এই যে সুনির্দিষ্ট দুর্নীতির অভিযোগ, এই অভিযোগের প্রেক্ষিতে অবিলম্বে ওনারা 7 দিনের মধ্যে, নোটিশ পাওয়ার 7 দিনের মধ্যে ওনারা যাতে অনুসন্ধান কার্যক্রম শুরু করে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে। আমরা একটা নোটিশ অফ ডিমান্ড জাস্টিস আজকে আমরা রেজিস্ট্রি ডাকযোগে পাঠিয়েছি দুদকের চেয়ারম্যান, দুদকের কমিশনার তদন্ত, কমিশনার অনুসন্ধান এবং সচিব বরাবর। আমরা এই নোটিশ অফ ডিমান্ড ফর জাস্টিসে আমরা 15 আগস্ট 2024 প্রথম আলো পত্রিকায় একটা নিউজ প্রতিবেদনকে উপলক্ষ করে আমরা দুদকের কাছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আমরা অনুরোধ জানিয়েছি। এবং এই প্রতিবেদনের শিরোনামটা হচ্ছে সরকারি বাড়ির ভাড়া পরিশোধ করছেন না শামসুদ্দিন চৌধুরী মানিক। আপনারা জানেন যে সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি জনাব এইচ.এম. শামসুদ্দিন চৌধুরী মানিক একজন আলোচিত সমালোচিত বিচারপতি। তিনি জনগণকে টিভি টক শো এবং বিভিন্ন মাধ্যমে উনি জনগণকে বিভিন্ন ধরনের সবক দেন। এর পিছনে অন্তর্গতভাবে উনি এমন অনেক কাজ করেছেন যেগুলো বাংলাদেশের আইন এবং জনগণের স্বার্থের পরিপন্থী। উনি অনেককে রাজাকার হিসেবে ঘোষণা দেন, কিন্তু আপনারা জানেন উনি নিজেই এই দেশের নাগরিক না, উনি ব্রিটিশ সিটিজেন, ব্রিটিশ নাগরিকত্ব, ব্রিটিশ পাসপোর্টধারী। সে বিষয়ে আমরা পরে ওনার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব বলে আশা রাখি। এই প্রতিবেদনে বলা হয়েছে উনি গুলশানের 35 নম্বর রোডে একটি সরকারি বাসা বরাদ্দ নিয়েছেন 2012 সালে এবং উনি অবসরে গিয়েছেন 2015 সালে। 2016 সালের এপ্রিলে উনি বাসাটা ছেড়ে দেওয়ার কথা, কিন্তু উনি ছাড়েননি। নোটিশ দেওয়ার পরও উনি ছাড়েননি, উনি ছেড়েছেন 2016 সালে। উনি যে অতিরিক্ত সময় এখানে বসবাস করেছেন, এজন্য সরকারি এই বাসার ভাড়া এবং পরিষেবা বিল বাবদ 14 লক্ষের বেশি টাকা উনি সরকারি বাসা ভাড়া এবং পরিষেবার বিল পরিশোধ না করে উনি সরকারি কোষাগারের অর্থ আত্মসাৎ করেছেন। এছাড়াও আপনারা জানেন যে সরকারি বাসায় যারা থাকেন তারা বাসা যখন ছেড়ে দেন তখন উনি যে বিলগুলো পরিশোধ করেছেন এই মর্মে প্রয়োজনীয় কাগজপত্র উনি সরকারি যে আবাসন দপ্তর রয়েছে সংশ্লিষ্ট সেখানে জমা দিত। উনি এগুলা বিচারপতি জনাব এইচ.এম. শামসুদ্দিন চৌধুরী মানিক এগুলো কিছুই জমা দেননি। আমরা এই রিপোর্টকে কেন্দ্র করে আমরা দুদকের কাছে আমরা নোটিশ অফ ডিমান্ড ফর জাস্টিস প্রেরণ করেছি। আমরা দুদকের কাছে অনুরোধ করেছি এই যে সুনির্দিষ্ট দুর্নীতির অভিযোগ, এই অভিযোগের প্রেক্ষিতে অবিলম্বে ওনারা 7 দিনের মধ্যে, নোটিশ পাওয়ার 7 দিনের মধ্যে ওনারা যাতে অনুসন্ধান কার্যক্রম শুরু করে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে। যদি এর মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করা হয় তাহলে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব, যার মধ্যে অবশ্যই আমরা মাননীয় সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আমরা রিট পিটিশন দায়ের করব এবং সেটা উপযুক্ত বেঞ্চে আমরা শুনানি করব। আইনগতভাবে কোনো বাধা নেই। আপনারা জানেন এর আগে সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশন অবসরপ্রাপ্ত একজন বিচারপতির বিরুদ্ধেও দুদকের তদন্ত হয়েছে এবং রিপোর্ট হয়েছে, এটা আপনারা জানেন। এরকম হতে পারে এবং হয়েছে। এবং সাবেক প্রধান বিচারপতি যাকে জোর করে বাংলাদেশ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে ওনার বিরুদ্ধে দুদক ব্যবস্থা গ্রহণ করে এবং সাজাও হয়েছে। এখানে আমাদের আমি একটু অ্যাড করি, আমাদের আরেকটা উদ্দেশ্য হচ্ছে, আপনারা জানেন বাংলাদেশে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি হয়েছে। এই হাজার হাজার দুর্নীতির টাকা যদি সরকার আবার কোষাগারে ফিরিয়ে না নিয়ে আসতে পারে, এই টাকাগুলার বোঝা আমাদেরকে বইতে হবে। এটা শুধু দুর্নীতির টাকাই না, যেই টাকা দেশ থেকে পাচার হয়ে গেছে এইভাবে প্রত্যেকের জায়গা থেকে এখন এগিয়ে আসার সময়। যদি এই টাকাগুলাকে ফিরিয়ে আনা না যায় তাহলে এই ঋণের বোঝা এবং আগামী দিনের যে অর্থনীতির আমরা সম্মুখীন হতে যাচ্ছি একটা বিপর্যয়, সেই জায়গা থেকে আমরা যদি দুর্নীতির টাকা এবং পাচার হওয়ার টাকা ফিরিয়ে আনার জন্য কোনো উদ্যোগ না নেই তাহলে কিন্তু আমাদের জন্য আরও খারাপ সময় অপেক্ষা করছে। সেই জায়গা থেকে আমরা মনে করি বাংলাদেশে যে সকল টাকা দুর্নীতি হয়ে বিভিন্ন জায়গায় পড়ে রয়েছে বা পাচার হয়ে গেছে সেই জায়গাগুলো যেন সরকার ফেরত পায়, এটাই হচ্ছে আমাদের একটা গুরুত্বপূর্ণ। ধন্যবাদ।